উচ্ছা ভাজা হবে। তারপরে মেজদি সে চুনা মাছের চচ্চড়ি, তাতে দিবে ফুল বড়ি। ঠাকুরের পন পুড়ে একটা হচ্ছে। ঠাকুরের পন পুড়ে কি হয়? আলু মানসিক করে। মানসিক, ওটাই তো বললাম, ঠাকুরের পন পুড়ে। এর এমন কথাবার্তা নিমা কি বলবো, আগ পাক করতে যাক না হুড়কি ডাটে। ও দিদি, ওই চুনা মাছের চচ্চড়ি দেবে। চুনা মাছে মানে মৌরা আছে, হ্যাঁ। ওই বাচ্চাটাকে তুই নষ্ট করতে চাস? কেন? আলো মৌরা আছে, বাচ্চাটার গায়ে লাগবে তো। ও লাগবে না দিদি, লাগবে না। ছোট, বলো। আমাদের রাজার ঘরে কি নেই রে? বড় বড় কত বড় বড় মাছ রয়েছে, ওই চুনা বড় মাছ মাছ বলছি। খেতে ইচ্ছা করে না দিদি, আমি ওই চুনা মাছ খাই খাবো। আবার এখন চুনা মাছ কোথায় পাবো রে? কেন বাবা, অন্নপূর্ণা বাজার গেছিলাম। চলে যাবো। হ্যাঁ 3-4 দিনের ও দিদি শোনো না, হ্যাঁ, ওর না কোনো কিছু হবে না, খোঁজ পাঁচড়া বাচ্চার কিছুই হবে না। ও তো ওই ফুল বড়ি দিয়ে দিলে না, ওর ক্রিয়া নষ্ট ও হয়ে দিদি যাবে। ফুল বড়ি পাওয়া যাবে, পাওয়া যাবে? অনেক ফুল বড়ি পাওয়া যাবে, অনেক? আমি জোগাড় করে দেবো। কোথা থেকে? ওই যে ছোট ছেলেটা বসে আছে না, সকালে উঠবে, ওই যে বাঁধ রয়েছে, ওই বাঁধের সাইডে না, এখানে একটু ওখানে একটু ওখানে একটু দেবে। যা বলছি বলছি আর বলিস নি। কেন? বাবা আগে করে আমাদের রাঁধে তো পাওয়া যেত, এখন যা ঢালাই হয়ে আছে, পাওয়া তো দূরের কথা, রাস্তা সিগিতে ঘুরে ঠেঙাবে। ও তাই পাবো না। ও দিদি, কি? ও ফুল বড়ি না, ওটা কি? ওই যে মা কাকিমারা কলাই বেটে দেয় না, খেসারি কলাই বেটে ছোট 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 করে ফুল বড়ি দেয়। মা কি বলবো, বলি। সিরিয়াল দেখতে সময় পানি, আমি নাকি তাড়াতাড়ি ফুল বড়ি দিই। তাই না? আচ্ছা তুমি দেওয়া এত যাবে, ভালোবাসো। কেন বলো তোর কম দেওয়া তোমাকে যাবে। ভালোবেসে বলছি আমি, যদি তারপরে দিতে যে- পারবে দেবে, না দেবে হাই। না দেবে। কি খাবে দোকানে? মেজদি হাইব্রিড মাগুর খাবে। হ্যাঁ এই যে মাগুর মাছটা বললি, তো কোন মাগুরটা খাবে? কেন, কোন মাছের কি গুণ আছে? বাবা কোন মাছ নয়, কোন মাগুর, মানে মাগুর এখন অনেক রকম। হ্যাঁ সেই মাগুর। হাইব্রিড মাগুর খাবি না লো বিট মানে দেশি মাগুরটা খাবি? আমি দেশি মাগুর খাবো। হ্যাঁ ভালো, এটা খুব ভালো বলেছিস, এটা তোকে দেবো। কেন না, হাইব্রিড মাগুর খেলে হাইব্রিড হাইব্রিড বাচ্চা হবে, তাহলে হাইব্রিড মাগুরটা দেবো ওকে। আরে না না, ওই একটু ইয়ে আছে। কিন্তু রুই মাছ তো দিতেই হবে। দেখ দয়া করে ওই রুই মাছটা বাদ দে। কেন? আচ্ছা তুই কি রে, রুই মাছটার মুখটা কেমন বলতো? ছোট। দেখ সাদের সামনে যদি মন কার একটা মানে বেটা ছেলে হয় আর ছোট মুখ হবে, হ্যাঁ। ছোট ছোট কথা বলবে না, তাহলে কেউ মানবে? না না, সবাই মানবে। তুই এক কাজ কর, একটা বোয়াল মাছ খা। বোয়াল মাছের কি গুণ আছে? বাবা বিরাট গুণ। কি গুণ বলো? অন্নপূর্ণা বাজারে গেছি, ওখানে দেখবি একটা কামাশালা আছে, কামাশালা সে ধোঁয়া মানে ইয়ে করার তোর আর কি, আগুন করার তোর একটা দেখবি কামাশালা একটা জাতা আছে বড়। হ্যাঁ সেই রকম বোয়াল ওর মাছ। মতো বড় মুখ তার হবে। মানে বোয়াল মাছের মুখটাও বড় আর কি। হ্যাঁ ওটাই ওটাই খেতে বাচ্চা বলছি। হবে না দিদি না। আবার আমি যদি বোয়াল মাছ বাজারে খাবো না। একটা বেটা ছেলে হয়, বড় বড় কথা বলবে, সবাই রাজা বলে। বোয়াল মাছ আমি খাবোই না, আমাকে রুই মাছ দিতে হবে। মা গো এ এমন জিগরা মিয়া যা বলবে তাই দিতে হবে। আর ও দিদি, মহারাজকে ও বলে দিদি, দিবে, আর 10 ঘন্টা কই মাছ। আচ্ছা তোর পড়া কত দূর? কেন বলো? তুই বল না। পড়েছি তো আমি, বলো না কি? বল কত দূর পড়া? প্রশ্ন অনেক দূর পড়েছি। আচ্ছা অনেক দূর তো পড়া। হ্যাঁ 10 ঘন্টা কই মাছ মানে কত পিস বলতো? 40 পিস। আর 40টা কই মাছ মানে 20টা যদি ভাগ করে দেই, বাঘনে তো হাত খেলবে পেটের মধ্যে, এটাকে কানি মেরে উপরের দিকে তুলে। আচ্ছা দিদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি কই মাছগুলো কাঁচা খাবো নাকি বলো তো? ওগুলো তো কিনে নিয়েছে, ওর কানকগুলো ছেটে ফুলকগুলো কেটে তেলে ভাজা করবে, ভেজে তো আমাকে দেবে। বাচ্চাটা হবার পরে বড় মা বলে ডাকবে, বলে এই আনন্দ না, ভুলেই গেছি কাঁচা না ভাজা খাবে। আর আছে না, শেষ হয়ে গেছে। এখনো আছে। এখনো আছে পায়েস দেবে। পায়েস। হ্যাঁ তো মনে নেই। ও দিদি পায়েস খাবি, কিসের পায়েস খাবি? বল কত রকমের পায়েস আছে। আরে কিসের পায়েস খাবি? কিসের পায়েস তোমরা দেবে বলো? মেজদি বলে দাও তো কিসের পায়েস খাবে। বাহ, অনেক রকমের পায়েস আছে, কি রকম বলো না? যেমন চিড়ার পায়েস, হ্যাঁ চালের পায়েস, সুজির পায়েস, সিমাইয়ের পায়েস। কোন পায়েসের কি গুণ আছে বলো, তাহলে বলবো। দেখ তুই সব পায়েস বাদ দে, হ্যাঁ একটা পায়েস খা, কি পায়েস বলো? এতে খুব ভালো গুণ আছে। কি বলো না? সুজির পায়েসটা সুজির পায়েস খেলে কি হবে বলো? বলিস নি, ওতে যা গুণ আছে মা কি বলবো। আলে বলে দাও না তার বাড়ি করে। সুজি দানাকে কেমন ছোট ছোট। বুঝি ওই বুঝি। গুজি গুজি করে যদি 250 বা 300টা বাচ্চা দিস না, মা গো তোমাকে ঘা কিছু দিয়াবো, মনো কিছু বলে। ও দিদি, সুজির পায়েস আমি খাবো না, আমি 200-250 বাচ্চা দিতে পারবো না। আরে তোকে দিতে হবে না। আমি চালের পায়েস খাবো। আচ্ছা দেওয়া যাবে দিদি, থামো না, কেন জ্বালাও? আর কি আছে না শেষ? না আর কিছু নেই। তাহলে যা, তুই এখন যা ভিতরে যা। ও দিদি, তোমরা তুই সব যা যা দেবে? বলেছিস না, হ্যাঁ পূজারি ঠাকুরকে বলে, মানে আমরা জায়গা জায়গা পারলাম, হ্যাঁ। আর বাকিটাকে পূজা ঠাকুর আচ্ছা ঠিক আছে, তাই বানিয়ে দেবে। কোনোটাই অভাব না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই সেজো, কি হলো দিদি? খুব আনন্দ তাই না? হ্যাঁ আনন্দ হবে না? দেখো দিদি, আমরা তো গর্ব হইনি, আমাদের তো ছেলে পুলে কেউ নেই, আমাদের ছোট গর্ব হয়েছে। যদি একটি সন্তান বা সন্তান হয়ে থাকে, আমাদের মা বলে ডাকবে, কত আমাদের আনন্দ। কি হলো?
মুখ বাঁকাচ্ছ কেন দিদি? আমি মরিনি, মোর জ্বালায় কেন? সে যাবে ও দিদি, তোমার জ্বালাটা আমার ঘরে কিসে উঠলো? জ্বালা নয়। কিসে? আচ্ছা ছোট যদি ছেলে হয় হ্যাঁ। কি হবে? ছোট ছেলে হলে সে হবে রাজা। আর ছোট নিশ্চয়ই রাজমাতা হবে। হ্যাঁ। আর মহারাজা আমাকে দিদি ভালো বাসবে না, কেন বাসবে না? আরে কি বলতো, এক এক করে 7টা বিবাহ করেছে, মনকার পেটে সন্তান আসেনি বলে। যদি এরপরে ছোট ছেলে হলে আর মহারাজ তুমি কি বলতে চাইছো? তো আমি একটা কথা বলছি, মন দিয়ে শোন। কি বলছো? এদিকে এসো। তাদের জোগাড় আমরাই তো করবো। হ্যাঁ। ওর সঙ্গে যদি কিছুটা বিষ মিশিয়ে দিই। ও মা, ও মেজদি, কাঠেরও কান রয়েছে, সবাই আরে শুনতে দেওয়ালের কান থাকলে ওরা জানতেই পারবে না আমি যেমন ভাবে করি। জানতে পারবে না। তাহলে মেজো মানে বুদ্ধিধারী হয়েছে, ওর হাতে তো আমাকে হাত মিলাতেই হবে, তাই না? দেখ কিন্তু বেশ। শোন, আমি অন্নপূর্ণা বাজারে চলে যাব। হ্যাঁ ওখান থেকে হ্যাঁ, ঠিক ওর স্বাদের সঙ্গে মাখিয়ে দেবো। তাহলে ঠিক কথা বলেছো খাবে দিদি। আর সঙ্গে সঙ্গে তাহলে আমরা ওই এখন দিদি বিশ্বের অপেক্ষায় থাকি, চলো। তাই চল আমরা ওই তাই অপেক্ষায় চলো থাকি। দিদি, তাই চলো। ওরে করিস না, আচ্ছা করিস না তোরা। এই পাগল টাগল ঘরের ভিতরে ঢুকে যায় না, তোমার বুঝতে পারবে? এমন দারুণ মন্ত্রণা করিস না, করিস না তোরা। এমন দারুণ মন্ত্রণা সকল ভয় করি না, পাগল। এত হবি মিটবে না তো কামনা, তোদের সকল আশা এত হবি মিটবে না তো কামনা। করিস না, ওরে করিস না তোরা, এমন দারুণ চলো যাও, চলো যাও, এখান থেকে চলো যাও। পাগল এসে আমাদের জ্ঞান দিচ্ছে, চলো যাও। ষষ্ঠী মাতা রাখিবেন জারি, কার সাধ্য মারিতে পারে। ওরে ষষ্ঠী মাতা কি বলছো? জারি, কার সাধ্য মারিতে পারে। ওরে বেশি দিনে হবে সুধা, তাও কি তোমরা জানো না? বেশি দিনে হবে সুধা, তাও কি তোমরা জানো না? আরে যা যা। ওরে বেশি দিনে হবে সুধা, তাও কি তোমরা জানো না? চলো যাও এখান থেকে। এখানে পাগল এসে আমাদের জ্ঞান দিচ্ছে। ওরে করিস না, এমন দারুণ মন্ত্রণা, তোদের সকল আশা ব্যর্থ হবি, মিটবে না তো কামনা। কোথা থেকে পাগল এসেছে? করিস না, ও দিদি ভাই, ও দিদি ভাই, এই দিদি ভাই কি করবে? আরে একটা ডাং নিয়ে আসো তো। ডাং কি করবে? আরে কি পাগল টাগল ঘরের ভিতরে ঢুকে যায় না, একার কি কোনো একটা আক্কেল জ্ঞান নাই না আর কি গো? আমরা পারবো না তাড়াতে। কোথা থেকে একটা পাগল এসে আমাদের জ্ঞান দিচ্ছে। সত্যি বটে, এত টাকার অনুষ্ঠান করে পাগল টাগল আরে ঘরে- যাও যাও, চলো এই যাও যে এখান থেকে। আমি পাগল নই গো, আমি পাগল নই। কথাগুলো বলবি যে শুনো। জানো, তোমরা দুজনে মিলে এত সময় ধরে যা চক্রান্ত করলে, ওই আড়াল থেকে আমি সব শুনে নিয়েছি। তাই নাকি? সুবিধে হবে না। কিছুই শুনে না। শোনো, সুবিধে হবে না কেন জানো? ষষ্ঠী দেবী তার সহায়, যতই চক্রান্ত করো না কেন তোমাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। তোমরা তার কিছুই করতে পারবে না, আরে যাও, তোমরা যাও। তার কিছুই করতে পারবে না। খুব সাবধান, খুব সাবধান। যাও, 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 জ্ঞান দিতে হবে না, যাও, চলে যাও এখান থেকে। কি গো, বিনা পয়সায় জ্ঞান দিতে আসে, লোকে বলে ও জ্ঞান দাও, নাকি? জ্ঞান দিতে এসেছে। বাদ দাও, কোথা কি পাগল এসে আমাদের জ্ঞান দিতে, চলে যাও। সত্যি কথা বলতে কি জানিস তো, এই শুভ কাজে একটা বাধা পড়ে গেল। ধর কোনো কিছু বাধা নাই, চলো তো আমরা ওই বিশ্বের অপেক্ষা থাকি, চলো। তাই চল। তাই চলো। কোথা করা একটু আগে যাব। আচ্ছা, 4 বাউরি আগে যাব। 4 বাউরি পিছাও, এই গানটা নাকি? হরি বল, হরি বল, হরি বল। বলি হরি নাম একবার বলো না,
কৃষ্ণ নাম একবার বলো না, মধুমাখা নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, মধুমাখা নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে, টাকা কড়ি রবে পড়ি, টাকা কড়ি রবে পড়ি, সঙ্গে তোমার কেউ যাবে না, হরি নাম একবার বলো না। কত আশা কত ব্যথা রবে, প্রাণ বাকি উড়ে চলে যাবে, কত আশা কত ব্যথা রবে, প্রাণ বাকি উড়ে চলে যাবে, টাকা কড়ি রবে পড়ি, টাকা কড়ি রবে পড়ি, সঙ্গে তোমার কেউ যাবে না, হরি নাম একবার বলো না। জীবনের সাধনা। ও দাদা, আমি তো পইলে আসি, আর কেউ আছেন? আচ্ছা তুমি লোকটা কি বাজে বলো তো, বাম্পার আছে তুমি বলো নি, আমি তো কয়ে দিলে বুঝতে পারি যাই, কি বলো তো হ্যাঁ দাদা ঠিক কথা কইছে, হ্যাঁ ঠিকই আছে। তুই কি মানুষ? এই যা অবস্থা হয়েছে কলিকালের, কাকে কি বলি। ও বন্ধু, হ্যাঁ তুমি এর কোন আর হে দাঁড়িয়েছো কেন? আর হ্যাঁ বলতে তুমি মানে তোর কি কাণ্ড জ্ঞান নাই? কি কাণ্ড? কেন চোখে কি উঁচা দেখু নাকি? না একটু দেরি হয়েছে আজকে। হ্যাঁ তোর সব সময় দেরি হয়ে যায়। আরে না মেয়া বড়ি দিল সেখানে ঘুরাইতে মেঘ উঠেছিল, হ্যাঁ ওই জন্য দেরি হয়ে গেছে। ও ও বন্ধু, হ্যাঁ আরে মু তো তোকে পয়লা চিনতেই পারিনি। পারবি না কেন জানো তো, কলিকালের হাল তো খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে কি খারাপ হয়েছে? হ্যাঁ তুই তো বুঝতে পারো না। আরে কি করে খারাপ হয়েছে? বলবো বলি হায় রে কলিকালে মে প্রতি ঘরে ঘরে, যুবক মে দেখলে আবার যৌবন জ্বালায় মারে,
কালে মেয়ে প্রতি ঘরে ঘরে যুবক মেয়ে দেখলে আবার যৌবন জ্বালায় মারে। বড় চালাটা গুন্ডা আর মেজো চালাটা চোর, ছোট চালাটা একটু ভালো চালা বড্ড গেঁজা খোর। বড় চালিটা পড়ে আর মেজো চালিটা ঘরে, ছোট চালিটা প্রেম যমুনায় হাবুডুবু খেয়ে আমারে। হায় রে কলি কালে মে প্রতি ঘরে ঘরে যুবক মেয়ে দেখলে আবার যৌবন জ্বালায় মারে। ও বন্ধু হ্যাঁ ওটা বুঝতে পারি হ্যাঁ কলিকালের অবস্থা। হ্যাঁ হ্যাঁ ওই যুগে হচ্ছে আর কি এই যুগে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। দেখো হ্যাঁ এতদিন কেন? আমাদের সময় এরকম হইতো না হ্যাঁ আমাদের সময় এরকম হইতো আর না। এতদিন কেন জানো তো? কেন? এই বাজারে আসেনি গো, কেন? এই ভিতরাবন গেছি। কি বল ভিতরাবন ভিতরাবন দাদা তুমি ভিতরাবন না কিছু জানো ভিতরাবন ও বন্ধু তোর হ্যাঁ আর ভিতরে আরে আমবন কলাবন তার ভিতরে বৃন্দাবন। ও তুমি এমন ভাবে বললো ভিতরে এই দেখ আমি খুঁজে পাইনি বয়স হয়ে যাচ্ছে। আর সে দাদা ছিল বলে যাই ভিতরে মানে ওই জন্য আমি খুঁজে আরো একটু দেরি হলে আবার অন্য জায়গায় খুঁজে আরে বন্ধু আগা এই জন্য তুমি হাটে দিন হাটে বাজারে আসলে নাকি আরে না এই রোগ পেড়া আচ্ছা। ব্যাধি রোগ রোগ পেড়া ব্যাধি মানুষের শরীর খারাপ উঠতে পারে না আসতে পারে না ব্যাস তারপর রোগ জুড়ে যাবে পেড়া ঢুকে যাবে ব্যাধি ভেঙে যাবে হ্যাঁ বুঝতে তো পারবি না তুই কেন রোগ কি হয়নি এই ধরা ম্যালেরিয়া জ্বর। হ্যাঁ হ্যাঁ তোমার হইলো ভেটেরিনারি ডাক্তারের কাছে বড় বড় ইঞ্জেকশন লিচ্ছি। আরে বন্ধু তুই ভেটেরিনারি ডাক্তারকে কেন দেখাইছ আরে ও তো পশু চিকিৎসা করে তা কি করবো? আরে বেলই কুত্তা গরু ছাগল এই সব আরে ওখানে আসার সময় কিনা হ্যাঁ। সামা বেকারে জিজ্ঞাসা করিলি হ্যাঁ। দাদা মোর ম্যালেরিয়া জ্বর হচ্ছে কাকে দেখাবো? হুম। হ্যাঁ কর টিকে করকে ধরে দাও। কি কো হ্যাঁ আরে না কি? এটা বিবেক বিবেক ও, এই মরিয়া আছে আর কি। বিকে কর কে কোটে একে বিবেক কুমার কর সে করে বিকে কর আরে মুই তো উগেনি কথা। আরে না না হ্যাঁ বন্ধু তাহলে তোমার ওই পেড়াটা 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 দুঃখের কথা। দ্বিতীয় যে বিয়ে করেছিলাম দ্বিতীয় বিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা সে বউটি আমার মারা গেছে। হায় হায় সপনাস হয়েছে বন্ধু তোমার এই বই ওই বন্ধু মোর বউ মারা গেছে তুমি কাঁদো কেন? তুমি জানমনি বন্ধু তোমার এই বৌদি দ্বিতীয় পক্ষের কি ভালো ছিল হ্যাঁ আরে না বলিনি হ্যাঁ কি ভালো ও হ্যাঁ ও দাদা বন্ধুর সঙ্গে মনে হয় ইন্টু মিন্টু আছে ওই লোকটা ভালো। এই দাদা দেখো কিরকম উল্টা পাল্টা আমাদের নামে দেখো উল্টা পাল্টা বলতে না বলে বলে ওর কি বুঝলো হ্যাঁ? কি 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 এটা কি? হ্যাঁ 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 না না কিছু নয় আমি বলি রে আজ মাসের কত তারিখ? না তুই তো পারি হ্যাঁ? থেকে যাইনি তো তোর পাতিটা কি হচ্ছে বল ব্যাধিটা বাজি- ব্যাধিটা আনন্দের কথা। হ্যাঁ কি আনন্দ এই যে সামা এই এদের বাড়িতে গান করতে আসার সময় কিনা হ্যাঁ। একটা বিয়ে করে ফেলছি হ্যাঁ? বিয়ে করে ফেলছি। আয়! তুই কি মানুষ কেন ঠিক আছে কোনো অসুবিধা নেই। না না আগে শুনছি বাবু ওই দেব দেবতার যুগে দুটো চারটে করে বেয়া হতো লোক হ্যাঁ তুই এ কলি যুগে এ এসে কি হ্যাঁ ঠাকুমা করা ঠিক করছে আর তুই গরু তো না না তোর যদি একা তুই অত আধার কার্ড নিলু তুই 100 জনের টাকা রাখতে পারবি না আরে রেশনের মাল কোথায় রাখু হ্যাঁ না না তুই রেশনের মাল কোথায় রাখু জয় ফেলে দিই তো আমি। কেন বৃষ্টি ভিজবে নি গো? ও আচ্ছা 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 বন্ধু হ্যাঁ সে বউটা যে তুমি আবার বেয়া হচ্ছ হ্যাঁ সে বউটা এখন কোথায় কেন সে বেঁচে আছে সে তো আছে কোথায় আছে হ্যাঁ কোথায় আছে আচ্ছা বলে কাল হতে বোঝো আমি আমার দিঘা গিয়েছে কাল হতে বোঝো আমি আমার দিঘা গিয়েছে আবার করবে না সে আমারই গর্ব জবাব দিয়েছে
ওরে করবে না সে আমারই গর্বটা জবাব দিয়েছে দিঘা গিয়েছে কাল হতে বসে না আমার দিঘা গিয়েছে। ও বন্ধু হ্যাঁ তোমার গিন্নি দীঘা চলো না, তুমি গেল না? মোর ভাইয়ের সঙ্গে গেছে মোর ভাই কটা দাদা তুমি বেড়াবো সঙ্গে সঙ্গে লিয়া ঘুরো আমি একটু বৌদিকে দীঘা ঘুরিলে আসবো। মানে দাদা তুমি সঙ্গে সব সময় খালি বউকে লিয়ে ঘুরো, মোর একটু বউ নাই একটু দর। আচ্ছা বন্ধু, হ্যাঁ তোমার গিন্নি দীঘা চলে লোকের সঙ্গে, হ্যাঁ না তুমি কি গায়ে হাতটা তুলাইতে পারো না? কেন? না তুমি তোমার ভাইয়ের সঙ্গে আরে বাপা বলি গায়ে যদি বুলাইয়া পিঠে মারে মোর ডান্ডালা গায়ে যদি বুলাইয়া পিঠে মারে মোর ডান্ডালা ওরে লাথের জটে আমার পিঠের রফা দফা সেরেছে এই লাথের জটে আমার পিঠের রফা দফা সেরেছে দিঘা গিয়েছে কাল হতে বসে না আমি আমার দিঘা গিয়েছে। আচ্ছা বন্ধু, হ্যাঁ দেখো গায়ে হাত বোলাতে গেলে কাজকে যেতে হয়, হ্যাঁ তাহলে তুমি যদি একটু ধুন ঠাট্টা ঠাট্টা করো। আরো বেশি বিপদ আরে থামো, তুমি থামো, এখন পরে ঝাঁটাবো, এখন মন করে কি চলছে গুলামের বাচ্চাকে শুইতে পাইনি মনে। কি বলতো? কে ডাকছো গো? ওরা আমার গুলামের বাচ্চা শুইতে পাইনি। ও বন্ধু, ও দাদা এদিকে আয়। কে ডাকে? আরে না বন্ধু, কে? হাড় ঝাঁটা মেয়েটা আছে, হাড় ঝাঁটাবে, তুমি খালি সরো না। হার জানা না। হাই মা, আমি নাকি হার ঝাঁটা মেয়া? তোর বাপের মেয়ে হাকি গুলামের বাচ্চা? তাহলে হয়তো হবে, ঠিক কথা কইছে। হার যেটা মেয়ে মনে হয় আসে নাকি কেমনি? ওই বলে প্রেম জেগেছে আমার মনে তোমায় আমি চাই বলে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা কি দারুণ। পড়া মানা কি এও বসে প্রেম জাগছে? 3-4 কালের টিকা চলে গেল, এও বসে প্রেম জাগছে। ওই বন্ধু তোর কি একদম লাজ লজ্জা নাই? কি কি ব্যাপারটা? মানে মরা বউকে কৌটি কি ডাকতে সুন্দর তুই চিনতে পারনু কোন হার যেটা মেয়ে আসে তো। আরে তোমারে বৌদি, বলি ও মিলছে, আচ্ছা তুমি মেয়ে মানুষ যা কেন হাটে আসা বলো তো? হাটে আসছে কেন মা? তোমার যাও, কেন? তোমার হাড় খাবো, হ্যাঁ তোমার মাংস খাবো, তোমার চামড়া না। আমি হাটে আজ হাঁড়ি ভেঙে দিয়ে যাবো, এইখানে আজ ভেঙে দিয়ে যাবো হাঁড়ি। এও বলাই পনে হাটের হাড়। হ্যাঁ এই হাটে ভেঙে দেবো। তুমি কি হাটে হাড়ি ভাঙো? তোমায় আমি কি বলি জানো? বলো ওই আমি করব না করব না। পর আমার খিস দেখো যেন করবে নি করে কি করবে নি? আজ বুড়া ভাতারের ঘর করব না। ওর তো বুড়া ভাতারের ঘর করবো। আমি চইলা যাব। এখন ভিখারি কোথায় মা? বৃন্দাবনে। না 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 করব না করব না, তোমারই ঘর করব না, চইলা যাব বৃন্দাবনে। হ্যাঁ। বৃন্দাবনে গিয়া নামের মালা জপিয়া, বৃন্দাবনে গিয়া নামের মালা জপিয়া, এবার হাবো প্রশ্ন দিয়ে এই করবো না তোমারই ঘর করবো না, চইলা যাবো বৃন্দাবনে। ভালো করছে কোনো অসুবিধা নাই। হ্যাঁ ও বন্ধু, বৃন্দাবনে গেলে তুমি আবার গলায় দেখো, দড়ি দেখো, টড়ি দেখো, ধরবে। দেখো। আরে না এই, আমি তো ফিট করে রাখছি, কোনো অসুবিধা নেই। আমি ওই বড় বড় ফোন আছে নি, ওই ফোনে কিনা হটপটে পাঠিয়ে দিচ্ছি, হটপটে। কি করছো কি করছো? মাল কি সিদ্ধ করছে? হ্যাঁ ওই তুমি জইলা গেলে করবো আবার বিয়ে, তুমি চইলা গেলে করবো আবার বিয়ে, করবো আবার বিয়ে, চইলা গেলে করবো আবার বিয়ে। তোমার যে বোন কি আছে? করবো না তোমার ঘর করবো না, চইলা যাবো বাবার বাড়ি, আমি চইলা যাবো বাবার বাড়ি, আমি চইলা যাবো
মোর জীবনের 12-13টা মা বাজি দিয়া মোর বোনকে বিয়া হয় আমার শালা ঠিক জিগা গ্যাসা ট্যাবলেট পড়ে কারেক্ট ও তাপস দা এটা কি ঠিক একবারে কাজ করবে কোনো অসুবিধা বলি শোনো বলো বলো আমার বোনকে যদি বিয়ে তুমি করো হ্যাঁ মোর আগের জীবনটা তুমি ঘুরিয়ে দাও কোনো অসুবিধা নাই বাপ ওটা কোনো ব্যাপার নাই আমার কাছে কোনো ব্যাপার নাই হ্যাঁ একটা ঘটি একটা বাটি একটা গিলাস একটা চামচ একটা লেপ একটা বালিশ সব ফেলতে দেবো কোনো অসুবিধা নেই আধার কার্ডের ভিতরে বাড়ি গেছে বাইরে থেকে কি কেন সরকার তো রেশন পাইবি ও তো কাছে রেখে দেবো ও তাহলে ঠিক আছে হ্যাঁ তাহলে ওকে বাদ দিও গুলামের বাচ্চা মুখে না ঠিকটা ঘটি গিলাস বাটি দিছ আমি কি বলি জানো বলে বলো বলবো বলো ও তাপস দা বলবো মুখে যখন দিয়েছিল নাকি একটা ঘটি গিলাস বাটি তাই তোমায় কি বলি জানো বলো বলি তোর ঘরেতে থাকবো নাই গো ওই আমি তোর ঘরেতে থাকবো নাই গো ওই বুড়া ওই আমার সবই কিছু ঘুরাবে আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে যেমনি ছিলাম ও বুড়া তেমনি কইরা দে ও বন্ধু আগে যেমনি ছিল তেমন করে দিতে হবে কি করা যাবে বল দেখি? নরমটা ছিল শক্ত হয়েছে কি করে কিন্তু ঢালাই রাস্তা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? ঢালাই রাস্তা বন্ধ হয়ে আছে আরে বন্ধ হলে কি এটা কি বলো তো হ্যাঁ ই ও পড়া মা আচ্ছা। উই চিংড়ার বাচ্চা গরমটাকে নরম করে হ্যাঁ বলিস না বলো আমি একসাথে তোমার সঙ্গে ঘর করতে আরে পারি রাগো নি কোনো অসুবিধা ওকে একটা ফাঁকা শাড়ি দিয়ে তো গরম হয়েছে তোমার তো এই অনেকটা চলার- দেখছো মাসিমা তুমি একটা বিশাল ভুল করে ফেলছো তোর মাসিমা হই আমি গোলামের বাচ্চা কোথা ছিল বলো তো চিঠি কাটে কিনো তো রাজাকে মামি কইতে তো কিছু হয়নি দেখো মামি ওটা তোমার ভাতের মাঝে মাঝে আমি ওটা দিব গোলামের বাচ্চা কি মামি কুইয়া মরে রে আমি তোর মামি তোর বাপের মেয়ে কি গুলা ঠিক দেখো মা অমাবস্যার পর সামনে পূর্ণিমার কোটা আছে রে বড় মা ওই চিংড়ার বাচ্চা চলে আসে চিঠি কাটার বাচ্চা ঠিকঠাক কথা কর বন্ধুর বউ মোর বন্ধু বলছে বন্ধুর বউ মোর নিজের বউয়ের মতো
বৌদির মতো বন্ধুর বউ তোর বউ না না কালকে বর্ষা হইলো ওই জন্য একটু জিভে পা স্লিপ করে বলি শোনো জানি মানা মেয়া মাস কি জীবনে দেখে মরু নে মোর ঘরে বৌদি আছে মু তো কাছে কাছে কথা মেয়া দেখলে গা আর সুর সুর করে তোমাকে দেখলে কি মনে হয় জানো আখি দেখিলি আমার গা সিড় সিড় করিল হাত গুলি দিব তোমার আঁখি দেখিলি আমার গা সিড় সিড় করে আঁখি দেখিলি আমার গা সিড় সিড় করিল আঁখি দেখিলি আমার গা সিড় সিড় করে তলা চুম মেরে যা ও বৌদি ওই বৌদি কসিনি চেপে জিয়া একটু ঠেলে আই ওরা মা একে কোচ্চা জেগে খালি খালি গুতা মেরে মেরে আরে গুতা বলি শোনো মোর বরকে বলছে একটা ওই বন্ধু তুমি একটা ফাঁকা শাড়ি দাও 50 টাকা দিয়ে গায়ে গায়ে কেন দূরে দূরে থাক না না মুখ দরকার হলে 100 টাকা পরে দিয়ে দেবো আজ 50 টাকা আছে না বলিও মিলছে হ্যাঁ বলো তুমি থাকতে হ্যাঁ তোমার বন্ধুটা শাড়ি দিবে কেন আচ্ছা দিলে কোনো ক্ষতি আছে কি আমি তো তোমায় ভালো জিনিস দেবো সত্যি কথা বলতে মা এখন বলে দিবে দেও পরে মুখে যন্ত্রণা দিবে বলি শোনো তুমি ওকে শাড়ি দিব আরে বাবা কি শাড়ি দিব এমন শাড়ি দিব বাদ থেকে বাবা দেখলে বলে